গাজা উপত্যকায় চলমান মানবিক সংকটের মধ্যে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে আন্তর্জাতিক মহলে নানা প্রশ্ন উঠেছে। তবে বিশেষ করে কাতারের কাছ থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিলাসবহুল বোয়িং 747-8 বিমান উপহার গ্রহণের সিদ্ধান্তকে নতুন করে আবারও বিতর্কের জন্ম দিয়েছে। কারণ গাজার মানবিক সংকটে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ নিয়ে তেমন কোনো মন্তব্য করতে দেখা যায়নি কাতারকে। ঠিক তখনই এই বিলাসবহুল উপহার নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে। সবকিছু ঠিকমতো চললে এটাই হবে মার্কিন সরকারের বিদেশি কোনো রাষ্ট্রের কাছ থেকে পাওয়া সবচেয়ে দামি উপহার। পরবর্তীতে দ্বিতীয় মেয়াদ শেষে প্রেসিডেন্টের কার্যালয় ছেড়ে যাওয়ার পর এই উড়োজাহাজটি ট্রাম্পের প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে যোগ করা হবে, যার ফলে তিনি একজন বেসরকারি নাগরিক হিসেবেও এর ব্যবহার অব্যাহত রাখতে পারবেন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই পরিকল্পনাটিকে অর্থনৈতিক ভাবার যথেষ্ট কারণ আছে। এক্ষেত্রে মূলত দুটি বিষয় কাজ করছে। প্রথমত, এটি মূল্যবান, আর দ্বিতীয়ত, প্রেসিডেন্টের পদ ছাড়ার পরও ট্রাম্প এই বিমানটি ব্যবহার করতে পারবেন। একটি বাণিজ্যিক বোয়িং 747-8 মডেলের উড়োজাহাজের দাম প্রায় $400 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 4,880 কোটি টাকা। এদিকে কাতার গাজার মানবিক সংকট মোকাবেলায় উল্লেখযোগ্য বেশ কিছু ভূমিকা পালন করেছে। তারা ইতিমধ্যে শতাধিক বিমানযোগে হাজার হাজার টন খাদ্য, ওষুধ এবং আশ্রয় সামগ্রী গাজায় পাঠিয়েছে। এছাড়া কাতার একাধিক গাজাবাসীকে আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য দোহায় আনার উদ্যোগ নিতে দেখা যায়। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের কাতারের কাছ থেকে বিতর্কিত উপহার গ্রহণ এবং গাজা সংকটে কার্যকর ভূমিকা না নেওয়ায় সমালোচনা আন্তর্জাতিক মহলে বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি যুক্তরাষ্ট্রের নীতিগত অবস্থান এবং মধ্যপ্রাচ্যে তার প্রভাব নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। সাব্বির হাসান, মাছরাঙ্গা টেলিভিশন।